ঋদ্ধিমান বাবু, একটু তাড়াতাড়ি করুন, বেরোতে হবে, গায়ে হলুদের আগে পৌঁছতে হবে কিন্তু। ওই দেখো, কোনো উত্তর দেয় না। আপনি কি বাথরুমে? ঋদ্ধিমান বাবু, ওমা, এখানেও তো নেই। এই জন্য ভাল লাগে না, ঠিক বেরোবার সময় কোথা। দূর বাবা, এটা কথা। এটা কি? আমি চাই আপনি এই শাড়িটা পরে আজ আমার সাথে গায়ে হলুদে যান। আমি আমার খুড়িকে আজ এই বাসন্তী হলুদ শাড়িতেই দেখতে চাই। তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি নিচে অপেক্ষা করছি। বাবা নিজে রেডি হয়ে আমার জন্য শাড়ি বের করে রেডি করে রেখেছেন। ঋদ্ধিমান সিংহ রায় দেখছি খুব রোম্যান্টিক হয়ে পড়েছেন। বেশ, ঋদ্ধিমান বাবু, ঋদ্ধিমান বাবু, ঋদ্ধিমান। কি হয়েছে নাকি? আপনি একদম ভয় পেয়ে আছেন কেন? কি হয়েছে? আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? কিন্তু আপনি আপনাকে নার্ভাস দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে করি? তানি তানি ওখানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কাম ডাউন, শান্ত হও, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি এখানে। কোথায় দেখি কি হচ্ছে? ওখানে তুই এসো। হ্যাঁ, আপনি একটু আসুন, এসো। দেখো আমি না, দেখুন আমি না এখানে। এ কি? এ কি? এক্ষুনি তো এখানে ছিল, কোথায় গেল? কি ছিল সেটা বলবেন তো? ঋদ্ধিমান বাবু, এখানে আপনার একটা ছবি ছিল। ছবিতে না রক্ত দিয়ে ক্রস আঁকা ছিল। বিশ্বাস করুন, এই ছবিটা একটা থ্রেট। কেউ আমাদের ক্ষতি করতে চায়, কেউ আমাদের আলাদা করতে চায় ঋদ্ধিমান বাবু। দেখুন, আপনি বড় বেশি চিন্তা করছেন, এর ওভারথিং। আমি বুঝতে পারছি, এটা হতেই পারে। যে এতটা ট্রমার মধ্যে দিয়ে গেছে তার পক্ষে এটা ভাবাটা ইটস নর্মাল, ইটস সাইকোলজিক্যাল। কিন্তু আপনি বিশ্বাস করুন, ওখানে কিচ্ছু লেখা নেই। আপনি গিয়ে দেখুন, আপনি ভুল দেখুন। না, ভুল দেখিনি আমি ভুল দেখিনি ঋদ্ধিমান বাবু। কি করে ভুল দেখবো? আমি তো স্পষ্ট দেখলাম এখানে ছবিটার উপর ক্রস চিহ্ন। ঋদ্ধি, আমার মনে হচ্ছে খড়ি ভুল বলছে না। ও যখন বলছে ডেফিনেটলি এই ঘরে কেউ এসেছিল। আমি বলছি শোন, তুই যা, আমি গিয়ে দেখছি। কিন্তু ঋদ্ধি এই ব্যাপারটা। ওনাকে শান্ত হতে হবে। জাস্ট লেট মি হ্যান্ডেল দিস। তুই যা, দেখছি। খড়ি, calm down. কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আপনি শান্ত হন আগে। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? আপনি আমার একটা কথা বিশ্বাস করছেন না? ঠিক আছে, দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, আমি ভুল দেখেছি, আমি ভুল দেখতে পারি। কিন্তু এটা কি করে সম্ভব? একটা নতুন শাড়ি এভাবে কি করে ছেঁড়া থাকা সম্ভব? বলুন, এটাও কি ভুল? এটা নিশ্চয়ই ডিফেক্টিভ পিস হবে। দোকান থেকে এরকমই দিয়েছে। এটা হওয়ার কথা নয়, কিন্তু এটা একটা নর্মাল ব্যাপার। আমি গিয়ে চেঞ্জ করে আনবো। শাড়িটা ফ্যাক্টর নয়, এখানে শাড়িটা ফ্যাক্টরি নয়। আমি যেটা দেখলাম সেটা প্রচন্ড ডিস্টার্বিং। আমি এটা মাথা থেকে বের করতে পারছি না। আপনি একটু চিন্তা করছেন কেন? এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আর শাড়িটা ওরকম হয়েছে, আরেকটা শাড়ি আমি নিয়ে আসবো। তো শাড়িটা ছিঁড়ে গেছে বলে কি আপনি ঋদ্ধিমান সিংহ রায়ের পছন্দের মতো সাজতে পারবেন না? এরকমটা তো নয়। আমি আরেকটা শাড়ি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আজকে ঋদ্ধিমান সিংহ রায় না হয় খড়িকে নিজে হাতে সাজিয়ে দেবে। কি
কি আবার স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ, মানে এই ধরুন আপনার চুল আঁচড়ে দিলাম, তারপরে গয়নাটা পরিয়ে দিলাম, তারপর শাড়িটাও পরিয়ে দিলাম। আমার ভালো লাগছে না এখন ইয়ার কি মানে। আরে বাবা ইয়ার কি করছি না, চলুন তো, চলুন চলুন আমরা শাড়িটা পরি। আসুন, আমার আসুন। ভালো লাগছে না। দাদা তুই এখানে? আরে কি তোর হাতে তো রক্ত কেন, কি করে কেটে গেল? কিচ্ছু না, জাস্ট ওখানে কিছু ধারালো কিছু ছিল, আমি ওষুধ দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। আর বনিদির মেহেন্দিতে তোকে দেখেছিলাম ওই বাড়িতে, তারপর আলো নিভে যাওয়ার পরে তোকে আর দেখতে পেলাম না কেন রে? তুই কখন চলে এলি? আর দাদা তুই ঠিক আছিস তো? মানে বেশ কিছুদিন ধরে তো খুব ডিস্টার্ব দেখাচ্ছে, ওকে? আমাকে নিয়ে তুই এত ভাবছিস কেন? আমি একদম ঠিক আছে, আমার আর কি হবে শাহিনা, আমি একদম ঠিক আছে। দাদা অনেক কষ্ট করে আমরা এই পরিবারে দাদু, ঠাম্মি, দাদা, বৌদি সবাইকে পেয়েছি। আমি না চাই না রে কাউকে কোনোভাবে হারাতে। আমাদের যা ছিল আছে, আর থাকবে শাহিনা। আমাদের যেটা প্রাপ্য, যেটা অধিকার, সেটা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না শাহিনা। তোর দাদা তোকে কথা দিচ্ছে। কেন জানি না পরপর কিছু ঘটনায় সন্দেহের তীর বারবার মৈনাকের দিকেই যাচ্ছে। তাহলে কি আমি যা ভাবছি সেটাই ঠিক? তুই তো আমাকে বাবা বলে ডাকিস বল, তুই তো আমার মেয়ে, আমি তোর বাবা। তুই কি বাবার ক্ষতি চাস? আরে মুখে তুই নিজের আঙুল দে। উফ, দাঁড়া তোকে একটা জিনিস বোঝাই। উমা! এই যে তুই সবার সামনে আমাকে বাবা বলিস, হাত ধরে ধরে ঘুরিস, এরকম করলে কি অন্য কোনো মেয়ে আমার দিকে তাকাবে বল? ওই তো সব থেকে সুন্দর মেয়েটাই তো তোমার দিকে তাকিয়ে আছে। কে, কোথায়? ওই তো। মিমি তাকালেই হবে, আর কাউকে তাকাতে হবে না। নামো নামো। তুমি আজও আমায় বুঝলে না রাহুল। আমি কিন্তু তোমায় সত্যিই ভালোবেসেছিলাম। ওটা কি? এই গাড়ি ভাই তোদের তো লেট হলো, আসতে ভাই কি হয়েছে তোদের? আর এতক্ষণ সময় তো লাগে না, কি করছিলে বলো তোমরা? গাড়িটা খারাপ হয়ে গেছিল। ওকে তা এখন কি আসল কারণটা জানতে পারি কেন লেট হয়েছিল? আমি বলছি আসলে দুটোই হয়েছিল, উনি ঘুমিয়ে পড়েছিলেন আর গাড়িটা খারাপ হয়ে গেছিল। ও এই এত হাসির কি আছে রে? কেন আপনি ঠিক করে মিথ্যে কথা বলতে পারেন না। তুমি চুপ করুন, আপনার জন্য তো আমাকে মিথ্যে কথাটা বলতে হচ্ছে। আমার জন্য মিথ্যে কথা বলতে। আরে বাবা ঠিক আছে, আমরা বুঝে গেছি কেন লেট হয়েছিল। এত এক্সপ্লেনেশনের কি দরকার আবার? আচ্ছা বলছি যে বৌদিকে আজকে বেশ সুন্দর লাগছে না অন্য দিনের থেকে? তাই তো, বৌদি তো কোনোদিন এভাবে সাজে না। আজকে মনে হচ্ছে স্পেশাল কেউ একটু ভালো করে বৌদিকে সাজিয়ে দিয়েছে। কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নাকি দাদা ভাই? হ্যাঁ, মানে স্পেশাল তো বটেই, আর এক্সক্লুসিভ। শোন না,
হ্যাঁ বল। এই আমি না একজন সন্দেহজনক লোককে সিঁড়ি দিয়ে উপরে যেতে দেখেছি, আমি না বুঝতে পারছি না কে। আর তুই বলছিলিস না কিছুদিন আগে আমাদের তো চুরি হয়েছে, মানে এই তো কিছুক্ষণ আগে হয়েছে। ওই লোকটা কি সেই লোকটা? আমার খুব টেনশন হচ্ছে, একটু বল। সিঁড়ির দিকে? হ্যাঁ সিঁড়ির দিকে। এই জানো তো আরেকটা ব্যাপার হয়েছে, কুণালি তো আগে মিস্ত্রি সেজে বাড়িতে এসেছিল, সিঁড়ির দিকটা দিয়ে যাতায়াত করেছে। চোর যেই হোক ধরা তো তাকে পড়তেই হবে। আমাকে আর যে করেই হোক বোনের সাথে কথা বলতেই হবে।